আসসালামু আলাইকুম। সো আমরা যদি কল স্ট্যাক এবং হচ্ছে ইভেন্ট লুপ সম্পর্কে জানি এবং হচ্ছে টাস্ক কিউ এবং মাইক্রো টাস্ক কিউ সম্পর্কে জানি, তাহলে এটা একটা পারফেক্ট এক্সাম্পল বা শিখতে চাই। যেমন এখানে একটা কোড আছে, যে ফার্স্টে হচ্ছে একটা কনসোল লগ আছে, দেন হচ্ছে একটা টাইম আউট আছে, ফাংশন আছে এবং একটা প্রমিস দেওয়া আছে যেটার সাথে সাথে রিজলভ করে দেওয়া হয়েছে, এবং হচ্ছে কনসোল লগ আছে। তো এটা যদি রান করি, কি মনে হয় হচ্ছে আসলে ফার্স্ট কোনটা রান হবে? যেমন এটা ফার্স্টে, দেন এইটা, দেন এইটা, দেন এইটা, এমন কিছু? নাকি মানে কিভাবে? যেমন হচ্ছে আমরা যদি এটাকে রান করি, দেন আমরা দেখতেছি যে এখানে আসছে, ফার্স্টে আসছে স্টার্ট দ্য কোড একদম ফার্স্টে, তারপরে আসতেছে এন্ড দ্য কোড। তার মানে এই দুইটা রানই করে নাই। রান না করার কারণ হইলো হচ্ছে, যখন হচ্ছে অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে কোনো টাইম আউট ফাংশন পাই, যেটা আসলে ওয়েব এপিআই অর্থাৎ কল স্ট্যাক অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন রান করে, যখন আসলে হচ্ছে সেট টাইম আউট বা ওয়েব এপিআই কল হয় বা আদার জিনিস কল হয়, ওগুলারে হচ্ছে ও রান না করে, অর্থাৎ এইটা যে ফাংশন যে এক্সিকিউট করবে ওর কাছে দিয়ে দেয়। তো এটা চলে যায় হচ্ছে ওয়েব এপিআই এর কাছে। যদিও 0 সেকেন্ড, তো সাথে সাথে ওয়েব এপিআই এটা এক্সিকিউট করে এবং এটা টাস্ক কিউতে রেখে দেয়। তেমনি ভাবে প্রমিস প্রমিস যখন পায়, তো দেখা যাইতেছে এক্সিকিউট প্রমিসটা আগে আসছে এবং হচ্ছে সেট টাইম আউটটা পরে আসছে। এটার কারণ কি? এটার কারণ হইলো যে এই যে প্রমিস আছে, প্রমিসটা যায় মাইক্রো টাস্ক কিউতে। তো দেখা যায় যে যখন হচ্ছে কল স্ট্যাক খালি হয়ে গেল, তখন কি করবে, ইভেন্ট লুপ আছে, ইভেন্ট লুপ আস্তে আস্তে যেগুলো কিউতে আছে, টাস্ক কিউতে আছে, ওগুলার হচ্ছে কল স্ট্যাকে দেয়া শুরু করবে। তো সেই ক্ষেত্রে ফার্স্টে কি করে, প্রায়োরিটি বেশি পাবে মাইক্রো টাস্ক কিউই। তো যার কারণে প্রমিসটা আগে রান করে এবং সেট টাইমারটা পরে। আমরা যদি একটু ভিজুয়ালি দেখতে চাই, তাহলে এই যে একটা ওয়েবসাইট আছে, এখানে পারফেক্টলি দেখা যায়। যেমন আমি সেম জিনিসটাই জাস্ট এখানে কনসোল লগ করছি, আমি যদি রান করি, রান করলে সাথে সাথে দেখতেছি এটা এক্সিকিউট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি সেকেন্ড স্টেপে যাই, তাহলে দেখবো যে এটা এটা কনসোল লগ আর কি, যে স্টার্ট দ্য কোড ফার্স্টেই কনসোল লগ আসছে। সেকেন্ড স্টেপে গেলে আচ্ছা, এটা অ্যানোনিমাস, মানে হচ্ছে এটার কোনো নাম নাই, এই কারণে। সো আচ্ছা, এটা একটা নাম দিই। তো আমি জাস্ট হচ্ছে এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে অ্যারো ফাংশন ছিল, জাস্ট ফাংশনে দিচ্ছি, ফাংশনে দিয়েছি। আমি সিম ভাবে আবারও রান করতেছি। তো আমি যদি হচ্ছে ফার্স্ট স্টেপে যাই, অর্থাৎ এটা ইয়া করা হয়েছে, তো স্টার্ট দ্য কোড এটা কিন্তু ফার্স্ট কনসোল হয়েছে। সেকেন্ড স্টেপে এই যে ফাংশনটা পাইছে, এটারে কি করতেছে, এটারে টাস্ক কিউতে রাইখা দিতেছে, এটা সেট টাইম আউটেরটা। এবং পরেরটা কিন্তু মাইক্রো টাস্ক কিউতে যাইতেছে, যেটা প্রমিস রিজলভ হইতেছে। দেন আবার সেকেন্ড স্টেপে কি করতেছে, এই যে এন্ড দা কোড কিন্তু কনসোল লক করে দিছে। তারপরে ফার্স্টে কি করবে, অর্থাৎ স্ক্রিপ্ট হইছে, ইয়া করছে, এখন হচ্ছে মাইক্রোটাস্ক ফার্স্টে ইয়া করবে, রান করবে। আমি সেকেন্ড স্টেপে যাই, মাইক্রোটাস্ক কিন্তু আবার কলসটাকে আসছে, তারপরে ফাংশনের ভিতরে কিছুই না, জাস্ট কনসোল লক। তাহলে কনসোল লক করে দিছে। দেন হচ্ছে, তাইলে ইভেন্ট লুপ দেখবে যে আরো একটা আছে, এই যে টাস্ক কিউতে আছে এ, তাইলে কি করবে পরবর্তীতে, এ কে রান করবে। এ চলে আসছে কল স্ট্যাকে, তারপরে এ এর ভিতরে ছিল এই যে এক্সিকিউটিং আফটার 0 সেকেন্ড, এটা ইয়া করে দিছে এবং হচ্ছে এটাও শেষ, রেন্ডার হয়ে গেছে, ফাংশন শেষ। তো এইভাবেই আর কি মাইক্রোটাস্ক কিউ এর ভিতরে যেগুলো থাকতো, এখন যদি মাইক্রোটাস্ক কিউ এর ভিতরে আরো অনেকগুলো থাকতো, আরো কয়েকটা যদি প্রমিস থাকতো, তাহলে কিন্তু ওই যে ইয়াটা আছে ওইটাই কিন্তু ফার্স্টে আসতো। যেমন আমি যদি এটা 2 দেই, অর্থাৎ যতক্ষণে না প্রমিস গুলা শেষ হইতেছে, সবগুলা রিজলভ হইতেছে, ততক্ষণে এই যে টাস্ক কিউয়ার গুলা কিন্তু রান করবে না। যেমন আমরা যদি আবারও দেখি, এই যে ইয়া করছে, মাইক্রোটাস্ক কিউতে বি বি আচ্ছা সেম নাম হয়ে গেছে, তিনটাই বি। তারপরে কিন্তু এই যে ফার্স্টে বি একটা, ফার্স্টেরটা আসছে এক্সিকিউটিং আফটার প্রমিস, দেন এটা শেষ। তারপরে পরটা আসছে প্রমিস 2, দেন আসছে প্রমিস 3, দেন কিন্তু ওই যে এখন কিন্তু টাস্ক কিউটা আসবে, টাস্ক কিউ রেন্ডার করছে, তো ফাংশন শেষ, অর্থাৎ কল স্ট্যাক ক্লিয়ার। তো এইভাবেই রান হয়। থ্যাংক ইউ এতদূর যারা দেখছেন দেখার জন্য।